আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে এত বেশি মজা হয় সেটা হচ্ছে আকরি বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটি বিরিয়ানি রেসিপি নিয়ে, যেটা আমি আর কখনো রান্না করিনি, আমি প্রথম রান্না করেছি। তো ভাবলাম যে যেহেতু নতুন কিছু রান্না করছি নতুন স্টাইলে, তো সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আমি ভাবতে পারিনি এত বেশি মজা হবে। তো আমি হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে একটি আন্টি দেখছিলাম এই বিরিয়ানিটা রান্না করেছিল। তো আমি প্রথমেই একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি যেহেতু বিরিয়ানি রান্না করব। তো এখানে হচ্ছে 2 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি হাড় সহ। আর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে গোটা মশলা। গোটা মশলার মধ্যে ছিল হচ্ছে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর হচ্ছে জিরা, শাহি জিরা, মেথি, আম তারপর এই তো কিছু কালো গোলমরিচ দিয়েছি, গুঁড়া না সরি গোটা দিয়েছি। আর হচ্ছে যে কালো জিরাগুলা দিয়েছি। দেন হচ্ছে আমার গোটা মশলা দেওয়া শেষ। এরপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। যেহেতু আমি এখানে হচ্ছে গোটা মশলা দিয়েছি, তো মানে গরম মশলা আর কি গোটাটা দিয়েছি, তো আমি আর গুঁড়াটা ইউজ করব না, গরম মশলা। দেন হচ্ছে আমি এখানে কিছু আস্ত আদা দিয়ে দিয়েছি, মানে আদাটাকে হচ্ছে পেস্ট তো অবশ্যই দিয়েছি। এরপর আদার টুকরা হচ্ছে দিয়ে দিয়েছি কেটে কেটে, 2টা আদাকে। তারপর হচ্ছে 2টা বড় রসুনও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে, তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। তো টক দই হচ্ছে আমার বাসায় ছিল না, তো আপনাদের হচ্ছে বাসায় হাতের কাছে যদি টক দইটা না থাকে তখন হচ্ছে আপনারা বাটার মিল্কটা বাসায় বানিয়ে দিতে পারেন। বাটার মিল্কটা বানানো খুবই সহজ। দুধের মধ্যে হচ্ছে 1 কাপ দুধের মধ্যে 2 পিস লেবু হচ্ছে চিবিয়ে নিয়ে তারপর হচ্ছে ভালো করে মিক্স করে নিলেই হচ্ছে বাটার মিল্ক হয়ে যাবে। দেন হচ্ছে ওইটা দিয়ে আমি হচ্ছে সবগুলো মশলা হচ্ছে হাতে মাখিয়ে নিয়েছি। দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটার পরিমাণটা হবে, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির চাল হচ্ছে আমি এখানে 1.5 কেজি নিয়েছি। তো 1.5 কেজি পরিমাণের জন্য আমি হচ্ছে চালের জন্য আমি একেবারে মাংসের মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে পরে যদি লাগে তাহলে হচ্ছে আমি সামান্য একটু দিব, যেহেতু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, পানিটা শুকিয়ে আসবে। তো সেজন্য আমি ওই পরিমাণে পানিটা দিয়েছি। আপনারাও ওই পরিমাণটা বুঝে হচ্ছে পানিটা দিবেন। চালের জন্য যতটুকু লাগবে ওই পরিমাণে পানিটা দিয়ে একসাথে মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে। তারপর মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটাও যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাও দিয়ে তারপর হচ্ছে আমি একটু ঢেকেও রেখেছিলাম। তারপর আমি হচ্ছে মাংস আলু গুলো হচ্ছে আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর যে গোটা মশলাগুলো দিয়েছি রসুন বাদে সবগুলো হচ্ছে আদা সহ আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি বেছে বেছে। এটা কিন্তু অনেকটা সময় লেগেছে, অনেক সময় নিয়ে এটা আমার করতে হয়েছে। দেন হচ্ছে আমি মাংসের যে ঝোলটা বাকি ছিল ওইটাকে হচ্ছে মাংসের স্টক বলে, তো ওইটা দিয়েই হচ্ছে আমি বিরিয়ানিটি রান্না করব, আমি আগেই বলেছিলাম। তো ওইটা হচ্ছে আমি আলাদা করে রেখে দিয়েছি এই পাত্র থেকে উঠিয়ে। অবশ্যই গোটা মশলা যেগুলো ছিল ওইগুলো হচ্ছে বেছে নিয়েছিলাম, তো ওইগুলো অবশ্যই একটু সময় নিয়ে বেছে নিতে হবে। দেন হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ওই বড় কড়াইটাতেই হচ্ছে আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে কুচি কুচি করে পেঁয়াজটাকে হচ্ছে আমি হাই হিটে ভেজে নিব। তো পেঁয়াজ বেরেস্তা করা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না, সবাই এটা জানেন কিভাবে করতে হয়। তো ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে হাই হিটে নাড়াতে নাড়াতে হচ্ছে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন চুলার ফ্লেমটা হচ্ছে লো হিটে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাবে। তো মুচমুচে থাকা অবস্থায় হচ্ছে মানে যেন পুড়ে না যায়, তো যখন হয়ে যাবে তখন আপনি চুলাটা সাথে সাথে বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেবেন সবগুলো পেঁয়াজ বেরেস্তা। তো আমি হচ্ছে একটি ফ্রিজে হচ্ছে একটি টিস্যু পেপার দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে তেলটা চুষে নেবে টিস্যু পেপারটা দেওয়ার কারণে। তো আমি হচ্ছে যে মাংস আলুটা উঠিয়ে রেখেছিলাম ওইটা হচ্ছে আমি এখন তেলে ভেজে নেব সেই বেরেস্তা করা তেলে। তো সবগুলো আমি একে একে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মানে এটা ভাজতে কিন্তু খুবই সুন্দর লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেন মাংস আর আলুগুলো হচ্ছে আমি সবগুলো একসাথে ভেজে নিয়ে উঠিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সে পোলাওর চালগুলা। তো ওইগুলো হচ্ছে আমি আরও কিছু তেল দিয়ে দিয়েছি, ওই তেলে হচ্ছে আমি ভালো করে চালটা হচ্ছে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভেজে নেওয়ার পর হচ্ছে আমি সেই মাংসের স্টোকটা হচ্ছে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আরও কিছু পানি লাগতো, তো আমি হচ্ছে সেই পানিটাও দিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই গরম করে দিতে হবে, তেমন বেশি পানি লাগে না। যেহেতু আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি, তো ওইটা ডাবল হচ্ছে আমি মাংসের স্টকটা সহ আরও কিছু পানি দিয়ে দিয়েছি। দেন হচ্ছে যখন হচ্ছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে টেস্ট করে দেখলাম যে লবণ লাগবে, তো আমি হচ্ছে লবণটাও দিয়ে দিয়েছি। যেহেতু
মাংসের স্টকে লবণ ছিল, মাংস রান্না করার সময় দিয়েছিলাম। তো ওইটা বুঝে হচ্ছে লবণটা দিতে হবে। তারপর আমি কিছু ঘিও দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। তো ঘি দেওয়ার পর আমি হচ্ছে যে মাংস আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোও হচ্ছে উপর থেকে দিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে তারপর হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে সবগুলোর সাথে মিক্স করে নিয়েছি। আর হচ্ছে সেই বেরেস্তা করে রেখেছিলাম ওইগুলো হচ্ছে উপর থেকে ছিটিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি কিছুক্ষণ দমও রেখে দিয়েছি। দমে রেখে দেওয়ার পর এই তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। খুবই মজাদার, একটু কষ্ট হলেও রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। মসলাগুলো বেছে নেওয়াই হচ্ছে আমার কাছে বেশি কষ্টকর লেগেছে। আর তেমন কোনো কষ্টই নেই এই রান্নাতে। খুবই মজার খেতে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মানে এত বেশি মজা হয় এই বিরিয়ানিটা, আপনারা যদি একবার ট্রাই না করেন বুঝতেই পারবেন না কতটা বেশি মজার এই বিরিয়ানি। তারপর আমি যার রেসিপিটা ফলো করেছি সেটা হচ্ছে পেটুক কাপলার আম্মু এই বিরিয়ানিটা রান্না করেছে। মানে আন্টি এত সুন্দর করে বুঝিয়েছে, আমি জানি না আমি কতটুকু বুঝাতে পেরেছি। তো খুবই মজার ছিল। আমার তো ওইদিন দেখে আমার মনে হয়েছিল যে না, এটা আমার রান্না করতেই হবে, এটা আমার টেস্ট করতেই হবে। তো ফাইনালি রান্না করে ফেললাম। ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।